করবে? সূরা মুদ্দাসসির আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কি প্রশ্ন? মা সালাকাকুম ফি সাকার, কিরে দোস্ত, একসাথেই তো ঘোরাফেরা করছি, এক লগে ব্যবসা বাণিজ্য করছি, এক লগে লেখাপড়া করছি, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলো, কি বলে? মা সালাকাকুম ফি সাকার, আজকে যে তুমি জাহান্নামে আইছো, কেন আসছো? কারণ কি জাহান্নামে যে আইছো? অথচ আমরা তো একসাথেই ঘোরাফেরা করছি, একসাথে লেখাপড়া করছি, একসাথে বাজারে গেছি, একসাথে আড্ডা মারছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে নামাজ পড়ছি, একসাথে হজ করছি, সব করছি এক লগে। আজকে তুমি জান্নাতে, আমি জান্নাতে, তুমি জাহান্নামে, কারণ কি? ওই জাহান্নামীরা বলবে আমরা 4টা কারণে জাহান্নামে আইছি। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা কারণে? এই কেবল শুরু করলাম। কয়টা কারণে? 4টা কারণে। মনে রাখবেন, 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা নামাজে ছিলাম না। কি ছিলাম না? বলেন তো, জাহান্নামে যাওয়ার 4 কারণের প্রথম কারণ কি? জোরে বলেন। নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমাদের অবস্থা এমন, আহা, যুবক ভাইরা তো মনে করেন যে রাতভর ফ্রি ফায়ার গেম খেলে। ঘরের মা বোন যারা আছে রাতভরে স্টার জলসা, বিভিন্ন সিনেমা সিরিয়াল ম্যাগাজিন দেখে, দেখে কি দেখে না? হ্যাঁ। আর বয়োজ্যেষ্ঠ যারা ব্যবসায়ী আছে, কেনা বেচা শেষ করে রাত 10টা 11টার সময় বাসায় এসে হিসেব নিয়ে বসে, করতে 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 হিসেব করতে করতে রাত 3টা, এরপরে যাই 4টার সময় ঘুমায়, ফজরের আজান দেয় 5টায়, কেমনে ঠিক পাইবে? পরের দিন সকাল 10টায় তার ঘুম ভাঙে। পরের দিন সকাল 10টায় তার কি করে? ঘুম ভাঙে। আহা, অথচ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। আমি বলি না, আল্লাহ বলেন। এই যে কোরআন সাক্ষী, সূরা মুদ্দাসসির। বিশ্বাস না হলে তাই ইমাম সাহেবের কাছে যাইয়েন, বাগেরহাটি ফাও কথা বলে না কখনো। প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা? জোরে বলেন। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আর আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই বান্দা 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, কেমন যেন সে কাফের হয়ে গেল। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ও এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো তোমার হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা? জোরে বলেন, বলেন আমার সাথে, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড়
ভাঙবে রে তখন ও বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ। তাহলে প্রথম কারণ কি? নামাজ। 2 নম্বর কারণ দেখেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ কি? অসহায় যারা আছে, দরিদ্র যারা আছে, এতিম মিসকিন যারা আছে, এদেরকে নুতঈমু খাবার খাওয়াইতাম না। আমাদের মাঝে এমন জালেম আছে না নাই বলেন? গ্রামের ভিতরে 100 কোটি টাকার মালিক, তার আপন ভাই জাকাত খাওয়ার যোগ্য, তার 1 টাকা জাকাতও দেয় না। হাদিয়ে তো দূরের কথা, কি বলেন, আছে না? বরঞ্চ এমনও আছে লক্ষ কোটি পরিমাণ সারা বাংলায় সফর করায় আল্লাহ। প্রায় জায়গায় গেলে দেখা যায় চিঠি আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের নালিশ আসে যে হুজুর একটু হকের আলোচনা করেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? হাজার হাজার প্রমাণ। অথচ এইটা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। আমি বলি, একটা কথা ফাউ বলে জিব্বা কাটতে ফেলাই দিবেন নগদের পরে। ফাউ কথা বাগেরহাটি বলেন না, রিসার্চ করে করে কথা বলার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় কারণ হলো গিয়ে এরা অসহায়দের কি করতো না? খাবার খাওয়াইতো না। সময় অল্প, দেখেন শুধু তর্জমা করে দিই। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আলোচনা তো এই জায়গা করব, কিন্তু সময় পাইলাম না। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় দ্বিতীয়, সেদিন কমো ইনশা। শুধু অর্থ শুনেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ, আমরা অযথা আড্ডা মারতাম। কি করতাম? অযথা আড্ডা, ফাও কথা, ফাও আলোচনা। যত বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, রাজনীতিবিদ সবগুলো চার দোকানে। কি বলেন? আপনাদের এলাকায় নাই, আমাদের বাগেরহাট খুলনাতে আছে। যত ফাও আলোচনা, কার মাইয়া কি করলো, কার বেটায় কি করলো, কোন ইমাম সাহেব কি করলো, কোন মৌলবী কি করলো, কোন দল কি করলো। আরে বেটা, তোর ওই ফাও আলোচনা করার দরকার কি? যত ফাও আলোচনা সব চার দোকানে। আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে 3 নম্বর কারণ কি? অযথা আলোচনা করা, অযথা আড্ডা মারা, ফাও আড্ডা। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আপনি চুজ করবেন কার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, তুমি দুনিয়ায় যার সাথে সম্পর্ক রাখবা, উঠা বসা তোমার যার সাথে হবে, তোমার জাহান্নাম আখিরাত তার সাথে হবে। জান্নাতে গেলেও তার সাথে যাবা, জাহান্নামে গেলেও তার সাথে যাবা। 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো গিয়ে আমরা আখিরাতে বিশ্বাস করতাম না। কি করতাম না? আখিরাতে বিশ্বাস করতাম না। তাহলে জাহান্নামে যে মানুষ যাবে, এদিক তাকান, জাহান্নামে যে মানুষ যাবে কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দেখি ওয়াজ কেমন মুখস্থ করছেন। কয় কারণে মানুষ জাহান্নামে যাবে? 4 কারণ। 1 নম্বর কারণ, নামাজ তরক করা। নামাজ, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দের খাবার খাওয়াইতাম না, এতিমদের খবর লইতাম না। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ, অযথা আড্ডা মারতাম। 3 নম্বর কারণ কি? অযথা আড্ডা দিতাম, ফাও আলোচনা করতাম, গীবত শিকায়তে মত্ত থাকতাম। এই 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, অনুকাযযিবুকা বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো কান গিয়ে যে আমরা আখিরাতে বিশ্বাস করতাম না। বিচার কে হবে? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। আমাদের থিওরি এমন ছিল যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আল্লাহ বলতে কোনো কি জিনিস নাই। এই 4টা কারণে
আমরা কি করছি? আজকে জাহান্নামে আসছি। তাহলে ওয়াজের অগোছালো কিছু কথা বললাম, সার নির্যাস তো বুঝা